2012-13 সালের দিকে যখন কেনা হয় তখন আর্থিক দিক বিবেচনা করি এবং সে আমলে যেটা বেস্ট এয়ারক্রাফট সেটাই হয়তো কেনা হয়েছে, আমরা সেটা বেশিভাবে নিতে পারি। কিন্তু আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে টেকনোলজি কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে। এটা এটা মোবাইল টেকনোলজি বলেন, কম্পিউটার বলেন বা বিমানের বলেন, বিমানে সবচেয়ে বেশি টেকনোলজি ট্রান্সফার হচ্ছে এবং এখন অনেক ধরনের সেফ ইঞ্জিন বা সেফ অ্যাভিনিক্স বা সেফটি মেনটেন করে অনেক ধরনের এয়ারক্রাফটগুলো কিন্তু বানানো হচ্ছে। কিন্তু আমরা যেটা দেখেছি যে এই ধরনের বিমান 2012-13 পরে কিন্তু আর প্রকিউর করা হয়নি। একটা দেশের সামরিক সক্ষমতা বাড়াতে হলে কিন্তু আপনাকে এই ব্যাপারে ইনভেস্ট করতে হবে। আপনাকে ক্রমাগতভাবে এটাকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। এর সঙ্গে আ আ পরিস্থিতির সঙ্গে এবং সময়ের সাথে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। কিন্তু সে ধরনের পদক্ষেপ না হলে সেটা হতেও পারে যে অর্থনৈতিক একটা বড় কারণ, কোভিডের কারণে আমাদের হঠাৎ করে রিসেশন হয়েছিল, সেটাও কারণ হতে পারে। তো আমি সবসময় মনে করি যে আধুনিকতার সাথে মিলিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের যে সমস্ত বিমানগুলো আছে এগুলো 2012 সালে কেনা হয়েছে এবং এটা বাংলাদেশের জন্যই স্পেশালি বানানো হয়েছে। সেইজন্য এটার নাম বিজি দেওয়া হয়েছিল। এবং এর যেই অ্যাভিওনিক্স এবং এটার যে আর্মামেন্ট এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্পেশালি যুক্ত করা হয়েছিল। তবে এখন সময় এসছে যে এর চেয়ে আরও আধুনিক, অত্যাধুনিক বিমান সংযোজন করানোর জন্য, যেখানে কখনো গাফিলতি করা যাবে না, অখণ্ডতা বা সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর যে সমস্ত জিনিস আপনার প্রয়োজন, ইকুইপমেন্ট প্রয়োজন, সে সমস্ত ব্যাপারে কিন্তু আপনার কম্প্রোমাইজ করা যাবে না। আমাদেরকে চাইনিজ বিমানের পাশাপাশি ইউরোপিয়ান বা আমেরিকান যে সমস্ত আধুনিক বিমান আছে সে সমস্ত বিমানের দিকেও কিন্তু আপনাদেরকে নজর দিতে হবে।